মাত্র 3টি উপকরণ দিয়ে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ডিমের ডেজার্ট নিয়ে হাজির হলাম। ইফতারে এমন একটা ঠান্ডা ডেজার্ট হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাতের কাছে থাকা শুধু 3টি উপকরণে মাত্র 5 মিনিটেই ক্রিমি মুখে মিলিয়ে যাওয়ার মতো এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর এই ডেজার্টটা বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। ডিমের ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টা ডিম। এবার বড় একটা মিক্সিং বলে ডিম 3টাকে ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে 3টে ডিম দিয়ে ডেজার্ট বানানো তৈরি করে দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি বেশি মানুষের জন্য ডেজার্ট তৈরি করেন তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিম 3টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ বা হাফ লিটার দুধ। ডিমের ডেজার্টে খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারুচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর গুঁড়া দুধ 1/4 কাপ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। আচ্ছা, এখানে গুঁড়া দুধটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে না দিলেও চলবে, কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করলে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমি দুধটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার দুধ থেকে গরম মশলাগুলো তুলে নিলাম। এবার আমি দুধের মিশ্রণটা এক হাত দিয়ে ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো। এই সময় চুলার ফ্লেমটা লোতে থাকবে। যেহেতু ডিম তাড়াতাড়ি কুক হয়ে যায়, যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করেন তাহলে ডিমের ডেজার্টটা খুব সুন্দরভাবে তৈরি হবে না, বড় বড় দানা বেঁধে যাবে। আমি সম্পূর্ণ মিক্সচারটা একবারে ঢালছি না, অল্প অল্প করে ঢেলে হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধে ডিম অ্যাড করার কিছুক্ষণ পরেই দেখবেন দুধে আস্তে আস্তে দানা বাঁধা শুরু করছে আর খুব সুন্দর করে ডিমের ডেজার্টগুলা তৈরি হবে। আমরা যেমন দুধে লাচ্চা সেমাই দিয়ে রান্না করি, ডিমের ডেজার্টগুলো দেখতে ঠিক এ পর্যায়ে ওরকমই লাগবে। ডিম অ্যাড করার পর ডিমের ডেজার্টগুলোকে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ডিমের দানাগুলো জমাট বেঁধে কি সুন্দরভাবে ডিমের ডেজার্ট তৈরি হয়েছে। ডিমের ডেজার্টটা খেতে অসম্ভব মজা হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা খেতে এত মজা। এখন ডিমের ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই ডিমের ডেজার্টটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কাঠবাদাম আর কিশমিশ দিয়ে। এই ডিমের ডেজার্ট বানানো এতটাই সহজ আর এত কম সময় লাগে যে আপনারা বাসায় এমন বসিয়ে রেখে এই ডেজার্টটা বানিয়ে ফেলতে পারবেন। বানানোর পর এই ডেজার্টটা ফ্রিজে রেখে দিবেন আর ইফতারের জাস্ট আগ মুহূর্তে ঠান্ডা ঠান্ডা নামিয়ে পরিবেশন করবেন। ইফতারে দুধ আর ডিম দিয়ে তৈরি এত মজাদার এবং স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়, তাহলে আর কি লাগে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটা অল করে দিবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।